আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আজানের উত্তরটা দেয়, এখন আজানের উত্তরটা দেবেন কিভাবে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আজান যখন দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, এই সময়ে যারা আজানের শব্দ শুনবে, আজানের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আজানের উত্তরটা দেয়, এখন আজানের উত্তরটা দেবেন কিভাবে, এই বিষয়টাও জানার দরকার আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা মিসলু মা ক্বালা হাযিহি ইয়াকিনান দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যেমন ভাবে কথাগুলা বলল, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি বলে না? তখন আমরা যারা শুনবো আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে মনে, জোরে জোরে নাকি? জোরে জোরে নাই। আবার তাই বলে আপনি জানি করেন না যে ওখানে আজান দিচ্ছে আমি ওর পাশে যে শুরু করে দেবো, মাইকে দেখা যাবে, আবার শোনা যাবে, উল্টা পাল্টা বুঝলে হবে না। কিন্তু মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার বলল, আমি মনে মনে 4 বার বলবো, কিন্তু ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে। কিসের সাথে? খুব মনোযোগ দিয়ে। দেখছে গল্প করছে, উত্তর দিচ্ছি, তাহলে ইয়াকিন হবে কি? এখন আপনি যদি আপনার বাড়ির হোম মিনিস্টারের সাথে কথা বলেন, দেখা যাচ্ছে তিনি বলছেন, আপনি মোবাইলে আরেক জায়গায় গল্প করছেন আর কথা শুনছেন, ও আপনাকে ভালো বলবে? বলে ভরা পড়া মিশে আমার কথা শুনছেন, আরেক জায়গায় কথা বলছে, খারাপ ইত্যাদিতে কথা বলবে কি বলবে না? যারা বিয়ে করেন তারা বুঝবেন না, আমরা বুঝি। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর নবী বললেন, যা যা বলবে মুয়াজ্জিন, আর যারা শুনবে অন্তরের থেকে ইয়াকিনের সাথে যারা উত্তর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। এরপরে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যারা শুনবো আমরাও বলবো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি বলবো? অনেকে কিন্তু এই জায়গায় ভুল বলে, ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। হাদিসে বলা হচ্ছে যে যখন আজানে মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরাও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আবার যখন বললো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, যদি কেউ মনের থেকে, অন্তরের থেকে এই উত্তরগুলো দেয়, মুয়াজ্জিন যা বলল এইভাবে যদি উত্তরগুলো দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। তাহলে কি লাভ হলো না লস হলো? কথা বলেন। তাহলে আমরা কি উত্তর দিব না? দিব। যে যেখান থেকে শুনবো, এই আওয়াজ তো অনেক দূরে দূরে থেকে শোনা যায় কি যায় না? তাহলে আমরা কি আজানের সময় অন্তত পক্ষে নিজেকে সেভ করে নেব, নিজেকে স্টপ করে দেব, দিয়ে আজানের উত্তরটা যে যেখান থেকে শুনবো ওখান থেকে উত্তরটা দিব। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।